আসসালামু আলাইকুম সবাইকে। স্বাগতম জানাচ্ছি জাভাস্ক্রিপ্টের বেসিক টু অ্যাডভান্স কোর্সে। তো ফার্স্ট অফ অল আমাদেরকে বুঝতে হবে যে সিঙ্ক্রোনাস আর অ্যাসিঙ্ক্রোনাস ব্যাপারটা কি। তো সিঙ্ক্রোনাস মানে হচ্ছে যেই কোনো ধরনের কাজ ধরেন স্টেপ বাই স্টেপ হচ্ছে, এটাতে কোনো আকপিস এরকম কোনো কিছু নাই, এটাই মেইনলি হচ্ছে সিঙ্ক্রোনাস, মানে বেসিক আইডিয়া। আর অ্যাসিঙ্ক্রোনাস হচ্ছে ধরেন আপনার ইচ্ছা মতন কোনো একটা কাজ হবে লাইন মেনটেন না করে। তো জাভাস্ক্রিপ্ট মেইনলি হচ্ছে একটা সিঙ্ক্রোনাস ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে একটা সিঙ্গেল থ্রেডেড ল্যাঙ্গুয়েজ যেটার কোডগুলা লাইন বাই লাইন হচ্ছে আপনার প্রিন্ট হয়। তো এটার এক্সাম্পল হিসাবে আমি যদি আপনাদেরকে বুঝাই, সেটা আপনারা কিভাবে বুঝতে পারবেন। ধরেন এখানে আমি কনসোল ডট লগ দিলাম, হ্যাঁ, এখানে ভিতরে আমি অনেকগুলো নাম্বার দিলাম। তো এখানে দেখেন কি হবে লাস্টে, এই দেখেন এখানে কিভাবে হচ্ছে। ফার্স্টে কনসোল ডট লগ ওয়ানটা প্রিন্ট হইলো এখানে, তারপরে এই যে কনসোল ডট লগ টুটা প্রিন্ট হইলো এখানে, তারপর লাস্টলি যায় এই যে কনসোল ডট লগ থ্রিটা প্রিন্ট হইলো। তো এটার মানে অ্যাকচুয়ালি কি? এটার মানে হচ্ছে জাভাস্ক্রিপ্ট ফার্স্টে হচ্ছে কনসোল ডট লগ ওয়ান পড়তেছে, দেন ওইটা প্রিন্ট করতেছে, তারপরে এইটা পড়তেছে, দেন এটা প্রিন্ট করতেছে, অ্যান্ড লাস্টলি এইটা প্রিন্ট করতেছে। সো এখানে ও মেইনলি লাইন বাই লাইন যেসব কোডগুলো আসবে, যেগুলো দেখানো লাগবে সেইগুলোই দেখাবে। তো অ্যাসিঙ্ক্রোনাস হচ্ছে এটার উল্টাটা। অ্যাসিঙ্ক্রোনাস জাভাস্ক্রিপ্ট যদি আমরা বুঝতে চাই, তাহলে আমরা এই কনসোল ডটগুলো এগুলো সব কেটে দেই। অ্যান্ড এখন যদি আমি আপনাদেরকে দেখাই, ধরেন এখানে আমি একটা কনসোল ডট লগ নিলাম, এখানে লেখা থাকলো যে টাস্ক 1। ওকে, এটা একটা কনসোল লগ গেল। তারপরে আমরা সেট টাইম আউট ফাংশনটা ইউজ করে আমরা এখানে একটা অ্যারো ফাংশন দিব এটার মধ্যে। অ্যান্ড অ্যারো ফাংশনের মধ্যে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আমি হচ্ছে আর একটা কনসোল ডট লগ দিব, যেটার মধ্যে লেখা থাকবে টাস্ক, ধরেন টাস্ক 2 এটা লেখা থাকবে। অ্যান্ড যেহেতু এটা সেট টাইম আউট ফাংশন, তো অবশ্যই এখানে হচ্ছে আপনার একটা টাইম দিতে হবে। তো আমি এখানে 1000 মিলি সেকেন্ড দিয়ে দিলাম, উইচ মিনস 1 সেকেন্ড। সো লাস্টলি আমি এখানে আরেকটা কনসোল ডট লগ দেব, যেখানে লেখা থাকবে যে টাস্ক 3। তো এখানে দেখেন অ্যাকচুয়ালি কি হচ্ছে। এখানে আপনারা যদি দেখে থাকেন, এই দেখেন টাস্ক 1 আর টাস্ক 3টা সবার আগে প্রিন্ট হয়ে গেল, বাট এখানে টাস্ক 2 যেটা ছিল ওটা কিন্তু 1 সেকেন্ড পরে হচ্ছে প্রিন্ট হয়েছে আপনার। এটা অ্যাকচুয়ালি কেন হচ্ছে? কারণ সেট টাইম আউট ফাংশনটা এটা হচ্ছে ব্রাউজারের ইনবিল্ট একটা ফাংশন, অ্যান্ড এটা আপনার অ্যাসিঙ্ক্রোনাস কোড সাপোর্ট করে। তো এই যে অ্যাসিঙ্ক্রোনাস কোড সাপোর্ট করে, এটার জন্য আপনার ধরেন আমরা এখানে একটা টাইম দিছি, তো এই টাইমটা অনুযায়ী ওর যেই টাইমটা দিব ওইটা অনুযায়ী ও এটা প্রিন্ট করবে অথবা দেখাবে কনসোল লগে। আর অন্যই যে নর্মাল যেগুলো আছে কনসোল ডট লগ আর হচ্ছে টাস্ক 1 আর টাস্ক 3, এরা হচ্ছে সিঙ্ক্রোনাস। তো এরা হচ্ছে সাথে সাথেই প্রিন্ট হয়ে যাবে। দেখেন টাস্ক 1 আর টাস্ক 3, অ্যান্ড লাস্টলি এই যে টাস্ক 2টা প্রিন্ট হইলো। আরও ভালোভাবে দেখার জন্য আমরা এটাকে 2000 মিলি সেকেন্ড দিয়ে দিই। তো দেখেন ফার্স্টে এই দুইটা হইলো, তারপরে লাস্টে এইটা হইলো। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে সিঙ্ক্রোনাস আর অ্যাসিঙ্ক্রোনাসের মধ্যে মূল পার্থক্যটা কি। সো আমি যদি আপনাদেরকে আবারও সিঙ্ক্রোনাস আর অ্যাসিঙ্ক্রোনাসের যে পার্থক্যগুলো আছে ওইগুলো যদি ভালোভাবে বুঝাই, তাহলে আমি আপনাদেরকে বলি সিঙ্ক্রোনাসের যেসব কোডগুলো থাকবে ওই কোডগুলো একটার পর একটা লাইন ধরে চলতে থাকবে, আর অ্যাসিঙ্ক্রোনাসে কিছু কাজ অপেক্ষা না করেই সামনে আগাবে, আর বাকি কাজগুলো ধরেন সাইডে থাকলো, অথবা এরকম হইতে পারে যে কিছু কাজ আগে আগে হয়ে যাবে অ্যান্ড কিছু কাজ আপনার পরে হবে। আর এখানে হচ্ছে তো সিঙ্ক্রোনাসের ক্ষেত্রে ব্লকিং নামে একটা ব্যাপার আছে, যেটা হচ্ছে সিঙ্ক্রোনাস হচ্ছে ব্লকিং। তো এখানে ধরেন এই যে লাইন 1-এ কনসোল ডট লগ টাস্ক 1 আছে, যতক্ষণ না পর্যন্ত এই যে টাস্ক 1 এইটা শেষ হবে, মানে এটা প্রিন্ট হবে, ততক্ষণ পর্যন্ত এই যে টাস্ক 2টা প্রিন্ট হবে না। অন দ্য আদার হ্যান্ড আপনি যদি এই যে অ্যাসিঙ্ক্রোনাসের ক্ষেত্রে দেখেন, অ্যাসিঙ্ক্রোনাসের ক্ষেত্রে কিন্তু কেউ কারোর জন্য থেমে থাকে না অ্যাকচুয়ালি। তো টাস্ক 1 আর টাস্ক 3 কিন্তু আগে আগেই প্রিন্ট হয়ে যাবে, বাট এই টাস্ক 2 কিন্তু আপনার মানে সময়ের সাথে সাথে থেমে যাবে, মানে পরে এটা হচ্ছে প্রিন্ট করবে আপনার। আর আপনারা যদি এটাও না বুঝেন, তাহলে আমি আপনাদেরকে সোজা একটা উদাহরণ সহ বুঝাই। ধরেন রান্না শেষ না করা অবধি আপনি কিন্তু খাবার খাইতে পারবেন না। রান্না যদি না শেষ হয় তাহলে কিন্তু আপনি খাবার খাইতে পারবেন না, এটাই স্বাভাবিক। হ্যাঁ, বাট এটা হচ্ছে সিঙ্ক্রোনাস। বাট অ্যাসিঙ্ক্রোনাসের ক্ষেত্রে আমি যদি বলি, তাহলে ধরেন আপনি রাইস কুকারে ভাত বসাইছেন, এখন
এই ভাত বসানোর টাইমে আপনি কিন্তু অন্য কোনো কাজ করতে পারবেন, আপনি কিন্তু থেমে থাকতেছেন না। তো এটাই মেনলি হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস আর সিঙ্ক্রোনাস। তো এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কল ব্যাক ফাংশন। তো এই অ্যাসিঙ্ক্রোনাস জাভাস্ক্রিপ্টের অন্যতম ইম্পর্ট্যান্ট অ্যান্ড ফান্ডামেন্টাল টপিক হচ্ছে কল ব্যাক ফাংশন। কল ব্যাক ফাংশন অ্যাকচুয়ালি কি? আপনারা তো ফাংশন অবশ্যই জানেন, আমি ধরতেছি যে আপনারা জাভাস্ক্রিপ্টের বেসিকটা অ্যাটলিস্ট জানেন। তো কল ব্যাক ফাংশন মানে হলো, ধরেন একটা ফাংশন আছে অ্যান্ড এই ফাংশনটাকে অন্য একটা ফাংশনের আর্গুমেন্ট হিসেবে আপনি যদি ওইটাকে কল করেন, তাহলে ওইটা হচ্ছে আপনার কল ব্যাক ফাংশন হয়ে যায়। এটার একটা এক্সাম্পল আমি যদি আপনাদেরকে দেখাই, তাহলে আমরা ফার্স্টে একটা ফাংশন নেব, নেওয়ার পরে এখানে আমি একটা ফাংশন বানাবো যেটার নাম হবে ওয়েক আপ। তো ওয়েক আপের মধ্যে একটা কল ব্যাক থাকবে, হ্যাঁ এইভাবে করে একটা কল ব্যাক থাকবে। তারপরে এই ফাংশনটার মধ্যে আমি হচ্ছে একটা কনসোল ডট লগ করব, যেটার মধ্যে ধরেন লেখা থাকবে ঘুম থেকে উঠলাম। এখন এই ফাংশনটার মধ্যে এই কনসোল ডট লগটা আছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমাদের এই যে কল ব্যাকটা আছে, আমি যে প্যারামিটারটা দিছি, এই প্যারামিটারটা আমি এখন হচ্ছে কল করব। কিভাবে করব? আমি প্যারামিটারটা লিখব, দেন হচ্ছে আপনার এই যে রাউন্ড ব্র্যাকেটসটা দিয়ে দিব। তো এই কল ব্যাকটা কল করা হয়ে গেল, মানে প্যারামিটারটা এটাকে কল ব্যাক বলা হচ্ছে এখানে। এখন আমি এখানে আরেকটা ফাংশন বানাবো অ্যান্ড এই ফাংশনটার নাম হবে ব্রাশ টিথ, ঠিক আছে? তো এইখানে আমি কোনো প্যারামিটার দিতেছি না, বাট এখানে কনসোল ডট লগে আমি হচ্ছে এখানে লিখে দিব যে এখন দাঁত ব্রাশ করছি। তো আমি কনসোল ডট লগে এটা দিয়ে দিলাম। আই নো আপনারা এখনো কিছু বুঝতে পারতেছেন না, বাট ওয়েট, এখনই আপনাদের সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো এখন আমি কি করব যে সেটা আমি আপনাদের বলি। এই যে আমরা ফার্স্টে যে ফাংশনটা বানাইলাম, এই ফাংশনটাকে আমরা হচ্ছে এখন কপি করব। কপি করার পরে এখানে দিব অ্যান্ড এইটার আমরা একটা করব, একটা কল ব্যাকের জন্য একটা ব্র্যাকেটস দিব অ্যান্ড ব্র্যাকেটসের মধ্যে আমরা এই ফাংশনটা আছে এটাকে পাস করব। কিভাবে পাস করব? জাস্ট আমাদের ফাংশনটা লিখে দেব, তাইলে আমাদের কল ব্যাক ফাংশনটা রেডি হয়ে যাচ্ছে। দেখেন এখন এখান থেকে কি হয়েছে, ফার্স্টে ও কি করছে, এই ফাংশনে যেহেতু লেখা আছে যে ওয়েক আপ অ্যান্ড এখানে কনসোল ডট লগে একটা লেখা আছে যে ঘুম থেকে উঠলাম। এখন ঘুম থেকে উঠলাম এইটা যখন রান হয়ে যাবে, তখন আমরা চাচ্ছি কি যে এই যে ব্রাশ টিথ এটা আছে, এইটা হওয়ার সাথে সাথে মানে ওয়েক আপ ফাংশনটা যত তাড়াতাড়ি মানে যখনই রান করবে তার সাথে সাথে যেন এই যে ব্রাশ টিথ এই ফাংশনটাও রান করে। তো এখানে আপনারা কনসোল ডট লগে দেখতে পারতেছেন যে এখানে দেখাচ্ছে ঘুম থেকে উঠলাম। তো এখানে আপনারা দেখতেছেন যে এখানে ফার্স্টে লেখা আসছে ঘুম থেকে উঠলাম, এখন দাঁত ব্রাশ করছি। তো আশা করি আপনারা এই যে কল ব্যাক ফাংশনের যে ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন। তো এখানে কল ব্যাক ফাংশনটা আরেকবার ভালোভাবে বোঝার জন্য আমি এখানে আরেকবার আপনাদেরকে প্র্যাকটিস করাবো। তো এখানে আমি একটা ফাংশন বানাচ্ছি যেটার নাম দিচ্ছি আমি গ্রিট। তো এই গ্রিটের মধ্যে অ্যাকচুয়ালি দুইটা প্যারামিটার যাবে, একটা হলো নেম প্যারামিটার, আরেকটা হচ্ছে একটা কল ব্যাক যাবে। তো এই ফাংশনের মধ্যে এখন আমি একটা কনসোল ডট লগ করব, যেটার মধ্যে লেখা থাকবে যে হ্যালো প্লাস নেম। তো আমি এখানে এই প্যারামিটারটা কিন্তু পাস করে দিছি অ্যান্ড আমার বাকি থাকে কি, আমার এই কল ব্যাকটা বাকি থাকে। তো আমি এই কল ব্যাকটাও এখন পাস করে মানে রান করব, মানে কল করব। তো এখানে আমার কল ব্যাকটাও রান করা শেষ, মানে কল করা শেষ। এখন আমি এখানে আরেকটা ফাংশন ক্রিয়েট করব যেটা হবে সে থ্যাঙ্কস। সো এইখানে আমি এটার মধ্যে যেটা দিব সেটা হচ্ছে কনসোল ডট লগ থ্যাঙ্কস ফর ওয়াচিং। সো এটার মধ্যে এই লেখাটা আসবে। এখন আমি চাচ্ছি কি যে ধরেন এই গ্রিড যে ফাংশনটা আছে, হ্যাঁ এই গ্রিড ফাংশনের প্যারামিটার কি ছিল, একটা ছিল নেম আর একটা ছিল কল ব্যাক। এখন এই দেখেন এখানে কিন্তু একটা এরর আসছে যে হ্যালো আনডিফাইন্ড। এখন হ্যালো আনডিফাইন্ড কেন আসছে? কারণ
এই যে এই গ্রিড ফাংশন যেটা আছে এখানে একটা console.log আছে, যে এখানে হচ্ছে আপনার নেম লাগবে। নেম কি? একটা প্যারামিটার। তো এই প্যারামিটারটা আপনি যখন ফাংশনটা ইনভক করবেন তখন হচ্ছে আপনার ওই প্যারামিটারের যে ভ্যালুটা থাকবে ওইটা আপনার ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিতে হবে। তো এখানে আমি নেমের জন্য যেই ভ্যালুটা থাকবে, মানে নেম প্যারামিটারের জন্য যে ভ্যালুটা থাকবে ওটা দিয়ে দিব, যেটা হচ্ছে শাহরিয়ার। তো এখন দেখেন এখন কি হচ্ছে, হ্যালো শাহরিয়ার। এই যে এখানে আমি একটা স্পেস দিয়ে দিই, তাহলে এটা দেখতে আরো সুন্দর লাগবে। তো এখানে দেখেন আমাদের ফার্স্ট যেই ফাংশনটা আছে ওইটা কিন্তু রান করতেছে। এখন আমরা কি চাচ্ছি, এখানে কিন্তু আমরা একটা কল ব্যাক দিছি, তাই না? এখন আমরা এই কল ব্যাকটা কিন্তু মানে ইনভক করতে পারবো কিভাবে? আমরা জানি কি যে কল ব্যাক ফাংশন অ্যাকচুয়ালি কি? কল ব্যাক ফাংশন হচ্ছে একটা ফাংশন যদি আপনি অন্য একটা ফাংশনের মধ্যে পাস করতে পারেন অথবা কল করতে পারেন, এটাকেই মেইনলি হচ্ছে কল ব্যাক ফাংশন বলা হয়। তো এই গ্রিড এটা কি? গ্রিড হচ্ছে একটা ফাংশন, অ্যান্ড গ্রিড এই ফাংশনটা একটা কল ব্যাক ও হচ্ছে এক্সপেক্ট করে। তো এই মানে একটা কল ব্যাক ফাংশন এক্সপেক্ট করে। তো এখন আমরা ওকে একটা কল ব্যাক ফাংশন দিব। আমাদের কিন্তু আরেকটা যে ফাংশন যেটাকে আমরা হচ্ছে কল ব্যাক ফাংশন হিসাবে ইউজ করব, মানে সে থ্যাঙ্কস, এটা কিন্তু আমরা এখানে দিয়ে দিতে পারবো। তো এইখানে এটা দেওয়ার নিয়মটা কি? জাস্ট এখানে যে ফাংশনের নামটা থাকবে ওটা আমরা দিয়ে দেবো, ব্যাস আমাদের কল ব্যাক ফাংশনের যে ফাংশনালিটি ওটা কিন্তু রেডি। তো এখানে আমি লাইন বাই লাইন আপনাদেরকে কোডগুলো আরেকবার এক্সপ্লেন করে দিই। ফার্স্টে আমরা একটা ফাংশন ক্রিয়েট করলাম যেটার মধ্যে একটা নেম প্যারামিটার আছে আর একটা কল ব্যাক ফাংশন আছে। মানে কল ব্যাক এটা প্যারামিটার আকারে আছে, বাট এটাকে আমরা পরে হচ্ছে অ্যাজ এ কল ব্যাক ফাংশন এটার ভিতরে মানে ঢুকাবো। অ্যান্ড এটার ভিতরে console.log হ্যালো আছে। সো এখানে আমরা কি করছি, console.log এ একটা স্ট্রিং রাখছি, স্ট্রিং এর মধ্যে রাখা হ্যালো প্লাস আমাদের যে প্যারামিটারটা আছে নেম প্যারামিটার ওইটা আমরা পাস করছি। তো এটা আমরা পরে ইউজ করব। অ্যান্ড লাস্টলি আমরা হচ্ছে এই কল ব্যাক যে ফাংশনটা আছে ওটাকে আমরা হচ্ছে কল করছি। তারপরে আমরা যে ফাংশনটা ক্রিয়েট করছি ওটা হচ্ছে সে থ্যাঙ্কস ফাংশন। তো এখানে জাস্ট কিছুই নাই, console.log এ থ্যাঙ্কস ফর ওয়াচিং দেওয়া আছে। তো এখন আমরা কি করব, এই গ্রিড ফাংশনটার মধ্যে আমাদের যে নেম প্যারামিটারটা আছে ওইটার জন্য আমরা ভ্যালু পাস করব, যেটা হচ্ছে শাহরিয়ার। তো আমি যদি এখানে অন্য কোনো নাম দিই, ফর সে ধরেন যদি আমি দেই কি দিতে পারবো, যদি আমি দেই কলা, তো এখানে কি আসতেছে, হ্যালো কলা থ্যাঙ্কস ফর ওয়াচিং। তো এখানে আমি যেটাই পাস করব ওইটা হচ্ছে অ্যাজ এ নেম গ্রিড ফাংশনে ওয়ার্ক করবে। তো এখানে আমি শাহরিয়ার রাখি। তো আশা করি আপনারা কল ব্যাক ফাংশনের ব্যাপারে একটা মোটামুটি ভালো ধারণা নিতে পারছেন। আশা করি আপনারা এটা ইউজ করতে পারবেন এখন থেকে। তো এখন আমি আপনাদেরকে যে একটা টপিকের ব্যাপারে বলবো, এটা অ্যাকচুয়ালি একটা টপিক না, এটা হচ্ছে একটা প্রবলেম ছিল জাভাস্ক্রিপ্টে, যেটা অনেক আগে মানুষজন করতো, অনেক মিস্টেক করতো, বাট আফটার গেটিং সাম আপডেটস এখন এই প্রবলেমটা মানে এটা মানুষজন ডেভেলপাররা করে না। তো সেটা হচ্ছে কলব্যাক হেল। অ্যাকচুয়ালি কলব্যাক হেলটা কি? কলব্যাক হেল আমি যদি আপনাদেরকে দেখাই যে কলব্যাক হেলটা কি, তাহলে আমি দেখাই আপনাদেরকে, এই দেখেন। তো কলব্যাক হেল হচ্ছে একটা সিচুয়েশন অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্টে যেখানে আপনার মাল্টিপল নেস্টেড ভাবে কলব্যাক ফাংশনগুলো থাকে, মানে একটার উপর একটা এভাবে করে কলব্যাক ফাংশন থাকে। তো এইটা হইলে মানে প্রবলেমটা কি, এটা যখন মানুষজন ইউজ করতো তখন যে প্রবলেমটা হইতো এটা হচ্ছে যখন অনেক বড় একটা নেস্টেড কলব্যাক হয়ে যেত তখন মানুষজনের পড়তে অসুবিধা হইতো, অ্যান্ড পরে ওই কোডটা মেনটেন করতে অনেক অসুবিধা হইতো। অ্যান্ড দ্যাটস ওয়াই এটাকে কলব্যাক হেল বলা হয়। তো কলব্যাক হেল যদিও এটা একটা প্রবলেম, বাট আপনার জানা উচিত যে এটা অ্যাকচুয়ালি কিভাবে লেখা হয়, সো দ্যাট আপনি এটা অ্যাভয়েড করতে পারেন। এইখানে আমি একটা ফাংশন নিলাম, সেট টাইম আউট ফাংশনের মধ্যে একটা অ্যারো ফাংশন নিয়ে এখানে console.log এ আমি এখানে দিয়ে দিলাম যে আমি স্ট্রিং এর মধ্যে দিতে হবে। সো এখানে আমি দিয়ে দিলাম ফার্স্ট টাস্ক। এখন আমি কিন্তু এটা শেষ করব না, আমি কি করবো, এই যে এখানে 1000 মিলিসেকেন্ডটা দিয়ে দিব, যেহেতু সেট টাইম আউট ফাংশনে একটা টাইম লাগে। অ্যান্ড তারপরে আমি কি করব, এইখানে হচ্ছে আসল যেই প্রবলেমটা ওইটা। সো কলব্যাক হেলে অ্যাকচুয়ালি হচ্ছে বারবার আপনার কলব্যাক ফাংশনগুলো নেস্টেড হয়ে থাকে। তাই আমি যেহেতু এখানে একটা সেট টাইম আউট ফাংশন ইউজ করছি, আমি করব কি এটার মধ্যে আরেকটা সেট টাইম আউট ফাংশন ইউজ করব,
অ্যান্ড এখানেও আমি আরেকটা দিব, অ্যারো ফাংশন দিব। অ্যান্ড অ্যারো ফাংশনের মধ্যে আমি লিখব এটা হচ্ছে আমাদের সেকেন্ড টাস্ক, ঠিক আছে? তো এইটা সেকেন্ড টাস্ক, এটাও 1000 মিলিসেকেন্ড পরে হচ্ছে রান করবে। তারপরে আমি এই ফাংশনের মধ্যে আরও একটা সেট টাইম আউট ফাংশন ইউজ করব। দেখতে পারতেছেন আপনারা কিভাবে এই যে ব্যাপারটা একটা নেস্টেড সিকোয়েন্সের মতন হইতেছে, লাইক একটার উপর একটা, একটার উপর একটা, একটার উপর একটা, এইভাবে করে আসতেছে। তো আমি এইখানে আরেকটা মানে অ্যারো ফাংশন নিব। অ্যারো ফাংশন নেওয়ার পরে এখানে console.log-এ আমি এখানে দিব থার্ড টাস্ক। তো এখানে আমি কি দিলাম, থার্ড টাস্কটা দিয়ে দিলাম। এখন আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে আরও মানে এটার টাইমটা দিয়ে দিই। এটার টাইমও 1000 মিলিসেকেন্ড হবে। অ্যান্ড আরও ভালোভাবে বোঝার জন্য, যাতে আপনাদেরকে ভিজুয়ালি দেখাইতে পারি যে কীরকম দেখায় অ্যাকচুয়ালি, তার জন্য আমি এখানে আরও একটা অ্যারো ফাংশন নিব সেট টাইম আউট ফাংশনের মধ্যে নিয়ে আমি এখানে console.log দেন হচ্ছে ফোর্থ টাস্ক। সো আমি এটা নিয়ে নিলাম। এখন দেখেন এখানে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি, অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্ট যখন আমরা সিকোয়েন্সিয়ালভাবে ইউজ করতে চাই, মানে হচ্ছে সিকোয়েন্সিয়াল মানে আমি এখানে কি বোঝাচ্ছি, সিকোয়েন্সিয়াল মানে হচ্ছে ধরেন একটা ফাংশন অথবা একটা লাইন, কোডের লাইন শেষ হওয়ার পরে আমরা যদি এরকমভাবে চাই যে একটা শেষ হওয়ার পরে আরেকটা হবে, দেন ওইটা শেষ হওয়ার পরে আরেকটা হবে, এইটা যদি আমরা করতে চাই সেই ক্ষেত্রে হচ্ছে এই কলব্যাক হেলটা মানুষজন ইউজ করতো, অনেকেই করতো। ইভেন অনেক যারা বিগিনার আছে তারাও এটা ইউজ করে থাকে। তো এখানে আমি কোডটা ফার্স্টলি হচ্ছে এক্সপ্লেন করি। তো এখানে মেইনলি নাম্বার 1 লাইনে যেটা আছে এটা হচ্ছে সেট টাইম আউট ফাংশন আছে, এটার মধ্যে একটা console.log আছে যেটা হচ্ছে ফার্স্ট টাস্ক। তো এই ফার্স্ট টাস্কটা 1 সেকেন্ড পরে হবে, মানে 1 সেকেন্ড পরে আপনার দেখাবে। বাট এটার মধ্যে আমরা আরও একটা সেট টাইম আউট ফাংশন নিলাম যেটা কিনা সেকেন্ড টাস্ক হিসাবে প্রিন্ট হবে, অ্যান্ড ওইটাও আরও 1 সেকেন্ড পরে প্রিন্ট হবে। তার মানে কি, ফার্স্টেরটা 1 সেকেন্ড পরে প্রিন্ট হবে, ওইটা 1 সেকেন্ড পরে প্রিন্ট হওয়ার পরে, মানে এইটা প্রিন্ট হওয়ার 1 সেকেন্ড পরে সেকেন্ড টাস্কটা প্রিন্ট হবে। তারপরে সেকেন্ড টাস্কটা প্রিন্ট হওয়ার 1 সেকেন্ড পরে থার্ড টাস্কটা প্রিন্ট হবে, অ্যান্ড সো অন। তো এইভাবে অ্যাকচুয়ালি এই যে কল ব্যাক হেলটা ওয়ার্ক করে। তো এতটুকুই ছিল আজকের জন্য, দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।